আদালতের আদেশ অমান্য করে সদরপুরে বসতবাড়ি অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগ, স্থানীয় গুন্ডা দিয়ে গৃহবধূকে মারধর ও হয়রানি। আব্দুল মান্নানের প্রতিবেদন। সদরপুর সিনিয়র সিভিল জাজ আদালত ভাঙা কোর্টের আদেশ অমান্য করে সদরপুরে বসতবাড়ি অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বিবাদী ফাহিমা বেগম ও সহযোগীদের বিরুদ্ধে। এছাড়া ফাহিমা বেগম স্থানীয় গুন্ডা পাণ্ডা দিয়ে গৃহবধূ মমতাজকে মারধর করা সহ হয়রানির অভিযোগ উঠেছে। বসতবাড়ি সংক্রান্ত বিরোধের জের ধরে ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের মৃত্যু মোতালেব ব্যাপারীর কন্যা মমতাজকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, সদরপুরে পূর্ব শ্যামপুর এলাকায় ৩ ভাইয়ের নিকট থেকে তার বোন মমতাজ এর বসতবাড়ির সাথে আরও ৫.৫০% জমি মৌলিকভাবে ১০ লাখ টাকায় খরিদ করেন। সেই থেকে তারা ভোগ দখল করেন এবং বসবাস করে আসছেন। কিন্তু দুই ভাই শাহাদাত ব্যাপারী ও লিটন ব্যাপারী আপন বোনকে সম্পত্তি না দিয়ে বেশি দামে গত ২০/১/২০২৬ তারিখে ২৮৫ নং দলিল মূলে জনৈক ফাহিমা বেগমের নিকট ২১,৯০,০০০ টাকায় বিক্রি করে দেন, কিন্তু প্রকৃত বিক্রি করে মাত্র ১৫ লাখ টাকায়। অতপর বোন মমতাজ মানুষের ধারে ধারে ও পথে পথে ঘুরে পড়ে সদরপুর সিনিয়র সিভিল জজ আদালত ভাঙাতে মামলা করেন, যাহার নম্বর দেওয়ানি ৭৮/২৬ বিজ্ঞ সদরপুর সিভিল জজ আদালত ভাঙা, ফরিদপুর। মামলার ধারা বাটোয়ারা ও ভায়াপ। দীর্ঘ শুনানির পর অবশেষে আদালত বাদী মমতাজের পক্ষে রায় দেন। এ বিষয়ে ভাঙা আদালতের অ্যাডভোকেট মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমার মক্কেল তার ভাইদের নিকট থেকে মৌখিকভাবে সম্পত্তি কিনেছিলেন, কিন্তু রেজিস্ট্রি করে দেননি। ওই সম্পত্তি বোনকে না জানিয়ে জনৈক ফাহিমা বেগমের নিকট তার দুই ভাই বিক্রি করে দেন। পরে মমতাজ বেগম জানতে পেলে তিনি ভাঙা আদালতে বাটোয়ারা ও ভায়াপ ধারায় মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সদরপুর ওসিকে নির্দেশ দেন যে ওই সম্পত্তিতে বিবাদীরা প্রবেশ করতে পারবে না এবং স্থিতিশীল অবস্থায় থাকবে। কিন্তু আদালতের নির্দেশ উপেক্ষা করে আমার মক্কেল বা মামলার বাদী মমতাজকে কোনো পাত্তা দিচ্ছেন না সদরপুর থানার এসআই মোখলেস। এছাড়া বিবাদীরা তাকে ভয়ভীতিসহ মারধর করাসহ বসতবাড়ি অবৈধভাবে দখলের চেষ্টা করছেন। সদরপুর থানার পুলিশ আদালতের নির্দেশ উপেক্ষা করে বিবাদী ফাহিমে বেগমের পক্ষ নেন। আমার মক্কেলকে কোনো ধরনের সহযোগিতা না করে উল্টো তাকে হয়রানি করে আসছে। মামলা সূত্রে জানা যায়, বাদী ও বিবাদীগণ মধ্যে সদরপুর থানার ৩৬ নং শ্যামপুর মৌজার BS ১০৬১ নং খতিয়ানে BS ৩৭৭৭ নং দাগে জমি বাড়ি ১,০০০ সহস্রাংশে ৬১% মধ্যে ৫৬০ অংশে ৪১%, ইহার মধ্যে বণ্টকৃত ৯.৩৩% এবং বিগত ২০/১/২০২৬ তারিখের ২৮৫ নং দলিলের বাইআপকৃত ৫.৫০% ভূমি লইয়া মোকদ্দমা চলমান রয়েছে এবং ২০/১/২০২৬ তারিখের ২৮৫ নং দলিলের বাইআপকৃত ৫.৫০% ভূমি নিয়া অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত। মাননীয় আদালত সন্তুষ্ট হইয়া জবাব দাখিল এবং শুনানি করা পর্যন্ত স্ট্যাটাস কুয়ো বা স্থিতিবস্থা এবং ৭ দিনের শোকজের আদেশ প্রদান করেন এবং গত ২৯/৩/২০২৬ তারিখে দেওয়ানি কার্যবিধি আইনের ৯৪ ক দরখাস্ত করিলে তাহা মঞ্জুর করেন আদালত। মামলার আদেশ দুটি মামলার বাদী মমতাজ বেগমের পক্ষে রায় পান। এ ব্যাপারে মামলার বাদী ও ভুক্তভোগী মমতাজ বলেন, আমি ২ নভাইয়ের নিকট থেকে মৌখিকভাবে সম্পত্তি কিনে প্রতারিত হয়ে আদালত সহ মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। ভাইয়েরা আমার সাথে প্রতারণা করে বেশি দাম পেয়ে জনৈক ফাহিমা বেগমের নিকট বিক্রি করে দেয়। এরপর আমি বাটোয়ারা ও ভায়াপ ধারায় ভাঙা জজ আদালত সদরপুর কোর্টে মামলা করি। মামলায় জজ সাহেব সদরপুর থানার ওসিকে উক্ত সম্পত্তি স্থিতিশীল অবস্থায় রাখার নির্দেশ দেন, কিন্তু ওসি সাহেব আদালতের আদেশ অমান্য করে বিবাদীগণের পক্ষ নেয় এবং বিবাদী ফাহিমে সহ আমার দুই ভাই শাহাদাত ও লিটন আমাকে মারধর সহ প্রাণনাশের হুমকি দেয় এবং আমার দখলকৃত সম্পত্তি অন্যায়ভাবে বেদখল করতে চায়। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আদালতের আদেশ পাওয়ার পরও সদরপুর থানার ওসি ও সেকেন্ড অফিসার আমাকে কোনো সহযোগিতা করছে না। তাই আমি বিষয়টি মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষণ করছি এবং পুলিশের পক্ষপাতিত্ব পড়ার কারণে আমি পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে সদরপুর থানার এসআই মোহাম্মদ মোখলেস বলেন, আমার কিছু করার নেই। বিবাদীর পক্ষের লোকজন আমাকে খুব চাপ সৃষ্টি করছে এবং আপনি মমতাজ ওই সম্পত্তিতে কোনো টাকা দাখিল করেন না বিধায় আমি আইনগতভাবে আমি কিছু করতে পারছি না। আমি অ্যাডভোকেট মোহাম্মদ মহিউদ্দিন, সদস্য ভাঙা আইনজীবী সমিতি। তো ভুক্তভোগী মহিলা হচ্ছে আমার মক্কেল। উনি এই বিজ্ঞ সদরপুর সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি হচ্ছে ৭৮/২৬ একটা মোকদ্দমা বলেন, PM শুনের মোকদ্দমা, যেটা বাটোয়ারা বাইয়া। তো মোকদ্দমা স্যার আমলে নেন, আমলে নিয়ে আমরা হচ্ছে অস্থায়ী অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চাই। স্যার সেই নিষেধাজ্ঞা পিটিশনও মঞ্জুর করেন বিবাদীর বিপক্ষে। সেই পিটিশনের মঞ্জুরের প্রেক্ষিতে আমরা হচ্ছে এক্সিকিউশন চাই, যেটা 94A। তো স্যার হচ্ছে ওইখান থেকে সেইটা মঞ্জুর করে সদরপুর থানা হচ্ছে ওসিকে নির্দেশ দেন যে এই জায়গাতে যেন বিবাদী
1 নং বিবাদী যেন না আসতে পারে, এই জায়গাটা একটা স্ট্যাটাস একটা অর্ডার থাকে, যে মামলা নিষ্পত্তি হওয়া লাগবে। তখন মামলাটা হচ্ছে একটা ফ্রেশ একটা মামলা, সুন্দর ম্যারেজের একটা মামলা, বাটওয়ালা বা এবেল মামলা, হোম স্টে ল্যান্ডের উপর সেই মামলাটা হয়। তো এই কোর্টের দুইটা তিনটা অর্ডার থাকার পরেও হচ্ছে এই বিবাদীগণ বিভিন্ন হচ্ছে মানে আমার মক্কেল যে অভিযোগটা করে যে আপনার হচ্ছে গুন্ডা পান্ডা নিয়ে বা হচ্ছে স্থানীয় লোকজন নিয়ে হচ্ছে তাকে একের পর এক হয়রানি করতেছে। ইভেন এরকম অভিযোগ করে যে কোর্টের অর্ডার কি হবে বা থানার অর্ডার কি হবে। তো এরকম বিষয়টাই এভাবেই আমার মানে আমার মক্কেল যে অভিযোগ করেছে আমি এতটুকুই জানি। দিছি মামলা সত্য থাকাকালীনই আমারে চারুচত দিক দিয়ে মানুষের জোর জবরদস্তি করতেছে বাড়িতে ওঠার জন্য, ঘরে ওঠার জন্য। আমি মামলা দিছি, মামলার কাগজে তারা মানতেছে না, কি দেয় আমারে মারছে, অনেক মারধর করছে। মারধর করে আমি অনেক হাসপাতালে আসলাম 4-5 দিন। মামলা দিছি সদরপুর থানায়, আমার মামলা গ্রহণ করে নাই, আমার মামলা নিতেছে না সদরপুর থানায়। আবার ফিরে কোর্টে যায় মামলা দিছি, কোর্টেও আমার মামলা দিছে, কিন্তু তদন্ত চাইছে, আমার কাগজপত্র সব কিছু সদরপুর থানায় আমার আটকায় রাখছে। আফজাল দারোগার কাছে আমার এই মারামারি মামলাগুলো আছে, কিন্তু সে আমাকে দিতেছে না। এখানে আমি সবার ধারে ধারে ঘুরছি, এই আশ্বাস দেয়, এই টাকা নেয়, পয়সা নেয়, কিন্তু কেউ আমার কেস উদ্ধার করে দেয় না। নাম কুমু আর আমার এই হুমকি দিতেছে, বিদ্যুৎ করতেছে যে কালকে বাড়িতে আসবে, আমার বাড়িতে হামলা দিবে। আমার বাড়ি থেকে বের করে আমি বকদহলে আসছি, এখন আমার দহলে গনে নামাই দিয়ে যে মহিলা জায়গা কিনছে তারে উড়াই দেবার চাই মামলা থাকা সত্ত্বকালে। বিদ্যুৎ ইশারত মুন্সি যে জায়গা কিনছে হে অনেক মানুষজন নিয়ে, মানে বিএনপির যারা নেতা ফেতা আছে তাগর নিয়ে, পোলাপান যারা আছে তাগর নিয়ে আমার সাথে এরকম করতেছে, উৎপাত করতেছে। ইসুফ ফাহিমা এই দুজনে দুদিন পর পর মানুষ নিয়ে থানার মধ্যে ঢুকে পরে দারো সেকেন্ড অফিসারের জ্বালাতন করে। পরে হে কি করবে, হে বিরক্ত হয়ে পরে আমারে ফোন দেয়। এটা বাইবারের ধরে হয় না, সবাই বলতে পারতেছে তোমার প্রমাণ আসেনি। বাইবারের আগে আমি ওর থেকে জায়গা কিনছি, প্রমাণ রাখি নাই, দিয়ে গেছে। পরে যে আমি জায়গা কিনো, কোনো ভাই বোনের কোনো প্রমাণ লাগে? আত্মীয় স্বজনের মধ্যে কোনো প্রমাণ লাগে না। এক আমার 2টা অটো কিনে দিয়েছে, সবাই জানে। 2টা অটো 4 লক্ষ 4.5 লক্ষ টাকাতে কিনে দিয়েছে, দোমরা খাইছে। আর এর লগে যত ভালো লোকের লগে তার লগে সম্পর্ক, বুঝছেন। আর আমার ওয়াইফে 17 বছর বিজনেস করছে, সব খাইছে। আর ওই লিটন আর ওই লোকের ধরো জাদু টোনা করে শাহাদাত, আর লিটন যত জুয়ার আড্ডা গাজা বাবার লোকের লগে তার লগে সম্পর্ক। শুনছে যে এরা টাকা দিয়েছিল লিটনের শাহাদাতকে, কিন্তু সেই জায়গা এগো দেয় নাই, এই জায়গায় অন্য জায়গায় বিক্রি করছে। বুঝছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগে এসে মারছে, খুব মার দিছে। এটা লিটনের শাহাদাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে ঝামেলা চলতেছে এটা লিটন শাহাদাত দুজনে মিলেই করতেছে সবার সাথে। এমনকি এই জায়গা নিয়েও আমার সাথে একটা ঝামেলা হয়েছে, এবং আমার জায়গা রেজিস্ট্রি করে নিয়েছিল, সেইটা সমাধান না করে জোর জবরদস্ত আমার জায়গায় ঘর তুলতে গেছিলো। আমার বাধা দেওয়ার পরে সেখানে আমারও মারছে। এমনকি আমার পিছনে একটা কোপের দাগ, এই সাইডে একটা কোপের দাগ, একটা 9 শাহাদাত কোপ দিছে, পিছনে 5টা সেলাই লাগছে, লিটন কোপ দিছে, সেখানে 9টা সেলাই লাগছে। এরকম এই জায়গার বিষয় হচ্ছে এটা তারা কিনছে না, তারা ঝামেলা করতেছে, দিবে না। না তারা কিনছে, কে কিনছে? কিনছে হচ্ছিল আমার আপু আসতো বোন মমতাজ, সে কিনছে, তার স্বামী সেও কিনছে এর সাথে।